আজকের পর থেকে আপনি যখন আপনার মোবাইল দিয়ে কোনো ভিডিও শ্যুট করবেন, সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার হবে, একদম ন্যাচারাল ব্লার। আর এই সেটিংসটা আপনার মোবাইল ফোনের মধ্যে কিভাবে আপনি অন করবেন সেটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে। আসসালামু আলাইকুম, আমি কাউসার। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনার মোবাইলে যদি এই সেটিংসটা অন করতে চান তাহলে কিন্তু আপনাকে প্রথমে ভিডিও শ্যুট করে নিতে হবে আপনার মোবাইল ফোন দিয়ে। তো আমি আমার এই মোবাইল ফোনটি দিয়ে একটি ভিডিও শ্যুট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার ট্রাইপডের উপরে মোবাইলটি রেখেছি, এরপরে আমি ভিডিওটি শ্যুট করছি। আপনার ভিডিওটা শ্যুট করা শেষ হলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিভাবে ব্লার অ্যাড করবেন সেটা দেখাবো এখনই। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো। আমি কাউসার, আপনি দেখছেন কাউসার টেক ইউটিউব চ্যানেল। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিবেন। আর যারা ভিডিওতে এখনও লাইক করেনি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে, আর এই মুহূর্তে আমি ক্যাপকাটের প্রো ভার্সনটা ইউজ করছি। আপনি চাইলে প্রো ভার্সন ইউজ করতে পারেন। আপনার এই প্রো ভার্সনের লিঙ্কটা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজের মধ্যে। ফেসবুক পেজে গিয়ে আমাকে নক দিলে আমি সেই লিঙ্কটা দিয়ে দিব। এখন আপনি কি করবেন, এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন বা নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন। এইখান থেকে আপনি যে ভিডিওটি শ্যুট করেছিলেন সেই ভিডিওটা আপনি নিয়ে নেবেন, অ্যাড করে নেবেন। আমি অ্যাড করে নিচ্ছি সেই ভিডিওটা যেটা আমি শ্যুট করেছি কিছুক্ষণ আগে। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি ক্যাপকাটের মধ্যে ওপেন করে নিয়েছি। আর এই ভিডিওটা আমি কতক্ষণই রাখতে চাচ্ছি সেটা এখন আমি সিলেক্ট করে দেবো। ধরুন আমি এখন রয়েছি 13 সেকেন্ডে। 13 সেকেন্ডে এই ভিডিওটা আমি রাখবো। এর জন্য আমি এই ভিডিওর উপরে ক্লিক করে দেবো। এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা আপনি যেখানে রাখবেন সেটাই কিন্তু আপনার ভিডিও সিলেকশন টুল। এইখানে দেখতে পাচ্ছেন স্প্লিট লেখা চলে আসছে এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পরে। আমরা এখন স্প্লিটে ক্লিক করে দিচ্ছি, আর এই পরবর্তী যে অংশটুকু রয়েছে সেটা দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গিয়েছে। এটা ডিলিট করে দেবো ডিলিটে ক্লিক করে। এরপরে আমরা কি করব, দেখতে পাচ্ছেন আমরা 13 সেকেন্ডের ক্লিপসটা পেয়ে গিয়েছি। এই 13 সেকেন্ড ক্লিপসের উপরে আমরা সিলেক্ট করে দেব। এরপরে এই লেয়ারটা আমরা কপি করব। নিচে দেখতে পারবেন কপি লেখা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কপি লেখা রয়েছে। আমরা কপিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা লেয়ারটা কপি হয়ে গিয়েছে। এরপরে এই লেয়ারটাকে আমাদেরকে ওভারলেতে অ্যাড করে নিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ওভারলে, আমি এই ওভারলেতে ক্লিক করে দিয়েছি। ওভারলেতে ক্লিক করার পর এই লেয়ারটাকে ধরে একদম ভিডিওর ফার্স্টে আমি নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এই লেয়ারটা কিন্তু আমাদের ভিডিওর প্রথমে চলে আসছে, মানে উপরে যে ভিডিওটা সেই ভিডিওর মতোই কিন্তু এই লেয়ারটাও হয়ে গিয়েছে, মানে সেম লেয়ার হয়েছে নিচের লেয়ারটাও। যাই হোক, এরপরে আমরা এই লেয়ারের উপরে ক্লিক করে দেব। এই লেয়ারে ক্লিক করার পর আমাদেরকে এখানে খুঁজে নিতে হবে কাট আউট। দেখতে পাচ্ছেন আমি কাট আউটে ক্লিক করছি। এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আমি ক্লিক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। এখানে মূলত আপনাদের কিছু সময় লাগতে পারে, আপনি অবশ্যই ধৈর্য নিয়ে কাজটি করবেন। এরপরে টিকমার্কে ক্লিক করে দিবেন। ওকে, এরপরে আমাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে, ব্লার ইফেক্ট। এর জন্য আমরা একদমই লাস্টে চলে আসব, ব্যাকে ক্লিক করে এইখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্টসের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এরপর ভিডিও ইফেক্টস, এইখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং, ওপেনিং অ্যান্ড ক্লোজিং। এইখান থেকে আপনাদেরকে লেন্সের উপরে ক্লিক করতে হবে। লেন্স লেখা অপশনে ক্লিক করলেই দেখতে পারবেন ব্লার। এই ব্লারের উপরে সিম্পলি ক্লিক করে দিবেন। তারপরে ম্যাজিকটা দেখতে পারবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গিয়েছে। এরপরে আপনি টিকমার্কে সিম্পলি ক্লিক করবেন। এরপর এই লেয়ারটাকে ধরে সম্পূর্ণ ভিডিও জুড়ে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ভিডিওতে কিন্তু ব্লার হয়ে গিয়েছে। এখন এই লেয়ারের উপরে আপনি ক্লিক করবেন এবং অ্যাডজাস্টে ক্লিক করে এটার ভ্যালু আপনি যদি ফুল করে দেন তাহলে কিন্তু খুব বেশি ব্লার হবে, যেটা খুবই সুন্দর লাগবে দেখতে। আপনি চাইলে খুব বেশি করে দিতে পারেন, খুব বেশি করলে খুব একটা ভালো লাগে না। এর জন্য আমি আপনাকে বলবো এখান থেকে 50 থেকে 60-র মধ্যে রাখার চেষ্টা করবেন। আমি এখান থেকে 55 করে দিচ্ছি। এরপর টিকমার্কে ক্লিক করছি। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগতেছে, মানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিএসএলআর ক্যামেরার মতোই ব্লার মনে হচ্ছে। এটা কিন্তু খুবই একটা ভালো বিষয়, মানে আমাদের মোবাইল দিয়ে ভিডিও করা কিন্তু ব্যাকগ্রাউন্ড কতটা ব্লার দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরে আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনারা যেহেতু দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গিয়েছে। এখন আপনাকে কি করতে হবে, আপনি প্রতিনিয়ত ক্যাপকাটে যেভাবে ভিডিও এক্সপোর্ট করেন উপরে দেখতে পাচ্ছেন এই অ্যারো অপশনে ক্লিক করলেই আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। ওকে গাইজ, দেখতে পাচ্ছেন ভিডিওটা এক্সপোর্ট হয়ে গিয়েছে। এরপরে যদি আমরা ভিডিওটা একটু প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন মূল বিষয়টা। দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা প্লে করে দিয়েছি। আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আপনি যখন আপনার ফেসবুক স্টোরি
তো গাইজ ভিডিওটা প্লে করার পরে আপনি দেখতেই তো পারলেন কেমন সুন্দর হয়েছে ভিডিওটা, কতটা ব্যাকগ্রাউন্ড ব্লার হয়েছে আমাদের মোবাইল দিয়ে করা ভিডিওটা। ওকে গাইস, এভাবে চাইলে কিন্তু আপনি আপনার নর্মাল মোবাইলকে ডিএসএলআর ক্যামেরার মতো করে ফেলতে পারেন, যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি ব্লার করতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর বন্ধুদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। আল্লাহ হাফিজ।